সাধারণ ক্যাম্পে যে পরিষেবাগুলো থাকছে, আমি পরিকাঠামো কি থাকছে আপনাদের বললাম। টেস্টিং এরিয়া থেকে, ডাক্তারদের চেম্বার থেকে, সহায়তা কেন্দ্র থেকে, হেল্প ডেস্ক থেকে, রেজিস্ট্রেশন ডেস্ক থেকে সব থাকছে। এছাড়া যে পরিষেবাগুলো সাধারণ ক্যাম্পে মানুষ পাবে সেগুলো হচ্ছে সমস্ত শিবির জুড়ে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা, সমস্ত শিবিরে বিনামূল্যে ওষুধ বিতরণ, একটি ইউনিক টোকেন আইডি প্রত্যেকটা রোগীকে রেজিস্ট্রেশনের পর দেওয়া হবে, একটি সচেতনতা পুস্তিকা, এরকম একটা পুস্তিকা, সচেতনতা পুস্তিকা এবং এই উপদেশ বলি, এটা দেওয়া হবে প্রত্যেকটা পেশেন্টকে রেজিস্ট্রেশন করার পরে। এখানে বিস্তারিতভাবে রক্তচাপ থেকে শুরু করে ডায়াবেটিস, ক্যান্সার, ডেঙ্গু, ম্যালেরিয়া, তার সাথে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, কিডনির কোনো রকম অসুখ বা রোগ, তার সাথে স্ট্রোক হলে কখন কি করা উচিত, কি মানবেন আর কি করবেন না, সেগুলো বিস্তারিত দেওয়া রয়েছে এবং তার সাথে প্রেসক্রিপশনের আলাদা জায়গা থাকবে। সংবাদ মাধ্যমের বন্ধুদের আমরা এই পুস্তিকাগুলো দেবো আপনাদের বোঝার জন্য, এবং এই পুস্তিকার পরে প্রায় প্রত্যেকটা সাধারণ ক্যাম্পে যে টেস্টগুলো হবে, বিএমআই টেস্ট হবে, রক্তচাপ, সুগার, হিমোগ্লোবিন টেস্ট, ম্যালেরিয়া টেস্ট, ডেঙ্গু, ইসিজি, ট্রিপল সেরোলজি, এটা সব জায়গায় হয় না, যেখানে এইচআইভি, হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি সেরোলজি টেস্ট হবে প্রত্যেকটা সাধারণ ক্যাম্পে, এবং তার সাথে নেবুলাইজার, অক্সিজেন কনসেন্ট্রেটর, সেরোলজি কিট, যারা আসবে তাদের সহায়তার জন্য হুইল চেয়ার, স্ট্রেচার, ডিজিটাল থার্মোমিটার, পালস অক্সিমিটার, গ্লাভ, মাস্ক, স্যানিটাইজার, সমস্ত কিছুর ব্যবস্থা থাকবে। একটি দক্ষ রেফারেল সিস্টেম আমরা আয়োজন করেছি, যার মাধ্যমে 12টা হাসপাতালে রেফার করা হবে এবং একটা ডেডিকেটেড টিম সেটার জন্য ফলো আপ করার জন্য থাকবে। 12টি রেফারেল হাসপাতালের তালিকায় যে হাসপাতালগুলি রয়েছে সেগুলি হচ্ছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ এবং হাসপাতাল, এসএসকেএম পিজি কলকাতা, বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, এমআর বাঙ্গুর হাসপাতাল, বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল, গার্ডেন রিচ সুপার স্পেশালিটি হসপিটাল, ক্যালকাটা মেডিকেল কলেজ ও হাসপাতাল, চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতাল, আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল, বজবজে জগন্নাথ গুপ্ত চিকিৎসা বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং নিউরোসায়েন্স ইনস্টিটিউট কলকাতা। এই 12টা হাসপাতালে রেফারেল পরিষেবা থাকবে। প্রত্যেকটা জায়গায় অ্যাম্বুলেন্স থাকবে স্ট্যান্ড বাইতে। সমস্ত শিবির শুরু হওয়ার আগে এবং বন্ধ হওয়ার পরে সেগুলো যথাক্রমে স্যানিটাইজ করা হবে। একটি বিশেষ দল প্রতিদিন সমস্ত চিকিৎসা বর্জ্যগুলি পরিষ্কার করে সেগুলো যাতে ঠিক মতো ঠিক জায়গায় ফেলা হয় সেটা দেখার জন্য থাকবে। প্রত্যেকটা বিধানসভায়, যেটা আমি বললাম যে 10 দিন করে এই শিবিরগুলো অনুষ্ঠিত হবে। আর এই ক্যাম্পগুলো শেষ হয়ে যাওয়ার পর আমাদের মেগা ক্যাম্প হবে 16 থেকে 20 মার্চ, 16, 17, 18, 19, 20, যেখানে একসাথে ডায়মন্ড হারবারের লোকসভায় যত ক্যাম্প, যত বিধানসভায় হয়েছে, এই 5টা দিন ফলো আপ হিসেবে 300টা জায়গায় একসাথে একভাবে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি সব জায়গায় আবার 5 দিন ফলো আপ পরিষেবার জন্য, যদি কারোর কোনো অসুবিধা থাকে, ফলো আপ ক্যাম্প আমরা অর্গানাইজ করব 16 তারিখ থেকে 20 তারিখ মার্চ মাসে। অর্থাৎ 5 দিন আমরা মেগা ক্যাম্প করব। এবং সাধারণ ক্যাম্পগুলো আমি বললাম, এরপর আমি আসছি মডেল ক্যাম্প।
আজকে আমরা যে ক্যাম্পটা উদ্বোধন করলাম ডায়মন্ড হারবার লোকসভা ডায়মন্ড হারবার বিধানসভার অধীনে এসডিও গ্রাউন্ডে আমরা যেই মডেল ক্যাম্পটা করেছি, আপনারা সকলে গিয়ে ভিতরে দেখেছেন যে পরিষেবাগুলো রয়েছে বা পরিকাঠামোগত দিক থেকে যে আয়োজনগুলো আমরা করেছি, অ্যারেঞ্জমেন্টগুলো রেখেছি। পরিকাঠামোর দিক থেকে মডেল ক্যাম্পে প্রথমেই যারা ঢুকবে তাদের ঢোকার পর একটি রেজিস্ট্রেশন ডেস্ক এবং রোগীদের জন্য একটি সহায়তা কেন্দ্র বা হেল্প ডেস্ক আয়োজন করা হয়েছে। এটা আমি মডেল ক্যাম্প বলছি। তারপরে ডাক্তারদের জন্য আলাদা বিশ্রাম কক্ষ এবং 3টে ডাক্তারদের চেম্বার মডেল ক্যাম্পে আলাদা করে অ্যারেঞ্জ করা হয়েছে। সাধারণ ক্যাম্পে 2টো ডাক্তারদের চেম্বার থাকছে, মডেল ক্যাম্পে 3টে ডাক্তারদের চেম্বার থাকছে। সমস্ত রোগীদের জন্য একটা ওয়েটিং এরিয়া, মনোনীত একটা প্রতীক্ষালয় থাকছে। তারপর চিকিৎসার জন্য আলাদা জায়গা থাকছে, পরীক্ষার জন্য আলাদা জায়গা থাকছে, বিনামূল্যে ওষুধ সরবরাহ করার জন্য ডেডিকেটেড একটা ফার্মেসি থাকছে। এবং মডেল ক্যাম্পগুলো যে সমস্ত বিধানসভায় যে সমস্ত জায়গায় আয়োজন হবে সেটাও আমি আপনাদের বলবো লোকেশনগুলো। আর যে পরিষেবাগুলো মডেল ক্যাম্পে থাকছে সেই পরিষেবাগুলো আমি আপনাদের একবার বলে দিচ্ছি। এক, সমস্ত মডেল ক্যাম্প জুড়ে, যেটা আমি আগেও বললাম, মডেল ক্যাম্প হোক বা সাধারণ ক্যাম্প হোক, এখানে ওষুধ বা চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। সবাইকে ইউনিক টোকেন আইডি দেওয়া হবে, সচেতনতা পুস্তিকা দেওয়া হবে এবং প্রত্যেকটা ক্যাম্পে, বিশেষ করে মডেল ক্যাম্পে 50 জন স্বেচ্ছাসেবক, নার্স, মেডিকেল স্টাফ, ল্যাব টেকনিশিয়ান, 3 জন করে ডেডিকেটেড MBBS ডাক্তার, আশা কর্মী এবং ডেন্টাল কেয়ার থেকে শুরু করে, ওরাল কেয়ার থেকে শুরু করে, চোখের অসুবিধা থাকা থেকে শুরু করে, রক্তচাপ, BMI, সুগার, হিমোগ্লোবিন, ম্যালেরিয়া, ডেঙ্গু, ECG, ট্রিপল সেরোলজি থেকে শুরু করে একটি ডিজিটাল এক্সরে মেশিনের ব্যবস্থা করা হয়েছে, কার্ডিয়াক মনিটর ব্যবস্থা করা হয়েছে, 2টো ক্রিটিক্যাল ইউনিট বেড আলাদা করে প্রত্যেকটা মডেল ক্যাম্পে থাকবে, যেখানে ভেন্টিলেশনের ব্যবস্থাও রয়েছে। এছাড়া ডেডিকেটেড আই চেকআপ ক্লিনিক, ক্যান্সার স্ক্রিনিং, UCG, DND, গুরুতর রোগীদের পর্যবেক্ষণের জন্য আলাদা নিবেদিত কক্ষের মতো সুবিধাও এখানে রাখা হয়েছে। নেবুলাইজার, অক্সিজেন কনসেন্ট্রেটর, হুইলচেয়ার, স্ট্রেচার, সেরোলজি কিট, ডিজিটাল থার্মোমিটার এগুলো থাকছে। এবং এর সাথে সাথে আপনাকে যখন এই বইটা দেওয়া হবে, এই বইয়ের মধ্যেই আপনার ইউনিক আইডি লিখে দেওয়া হবে। এই ইউনিক আইডি নিয়ে আপনি সহায়তা কেন্দ্রে যাবেন, সহায়তা কেন্দ্র থেকে আপনার যা দরকার, আপনি কোন ডাক্তার চেম্বারে যাবেন, 1, 2 না 3, আপনি কোন ফার্মেসি থেকে কি ওষুধ নেবেন, সমস্তটাই এখানে লিখে দেওয়া হবে। সুতরাং আমরা আজকে যে প্রয়াসটা চালু করলাম, আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা ভিতরে গিয়ে দেখুন এবং আপনাদের মাধ্যমে বাংলার সকল মানুষ সহ যারা এখানে ডায়মন্ড হারবারের যে পার্শ্ববর্তী লাগোয়া এলাকাগুলো রয়েছে, যদি কেউ আসতে থাকে, আমরা চেষ্টা করব আমাদের সামর্থ্য অনুযায়ী। আমি স্বেচ্ছাসেবকদের সহ ডাক্তারদের ফুল টিমকে অনুরোধ করব যে কাউকে আমাদের যাতে ফেরাতে না হয়।